আসসালামু আলাইকুম। সকল কৃষক ভাই এবং সকল কীটনাশক ব্যবসায়ীদের অবগতি করে আমার এই ছোট্ট ভিডিওটি, সেটি হচ্ছে আমি বেশ কিছুদিন যাবত শুনতেছি কোম্পানির অফিসারদের কাছে যে কোম্পানি না, সরকারিভাবে প্যারাকোয়াট নিষিদ্ধ। বাংলাদেশে আর প্যারাকোয়াট আমদানি হবে না অথবা প্যারাকোয়াট বিক্রি হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কিছু কিছু জমিতে যেই কৃষকদেরকে প্যারাকোয়াট দিয়েছিলাম, যে জমি চাষ দেওয়ার আগে তার জমিতে বিভিন্ন রকমের আগাছা বা ঘাস জন্মায় থাকে, এই ঘাসগুলোকে দমন করানোর জন্য একেবারে জমি পরিষ্কার সকল ধরনের আগাছা ঘাস, দুবলা ঘাস বা যে কোনো পানিয়া ঘাস, কচুরি পানা, সব ধরনের ঘাস নির্মূল করার জন্য আমি যেই কৃষকদেরকে প্যারাকোয়াট দিয়েছিলাম, যারা যারা প্যারাকোয়াট জমিতে ব্যবহার করার পরে জমি চাষ দিয়ে রোপণ করেছে, তাদের জমিগুলা একেবারেই পরিষ্কার এবং পানি শুকিয়ে গেছে, কোনো প্রকার ঘাস নেই। এখন যারা ব্যবহার করেনি, যাদের জমিতে এই প্যারাকোয়াট ব্যবহার করেনি, তাদের জমিতে কি অবস্থা দেখেন, কি পরিমাণে এই যে ঘাসগুলা জন্মিয়েছে এবং এই জমিতে কোনো প্রকার পানি নেই। এখন এইখানে যে আগাছানাশকগুলা ধান রোপণের পরে দেওয়া হয়, সেই আগাছানাশকগুলা দেওয়ার পরেও কি পরিমাণে ঘাস জন্ম নিয়েছে দেখছেন। এগুলো মূলত পুরাতন যে ঘাসটা ছিল, ওই ঘাস থেকেই এই ঘাসগুলো জন্ম নিয়েছে এবং ধানের জন্য খুবই একটি ক্ষতিকারক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন এইখানে ধান হবে না ঘাস হবে, এইটাই বড় বিষয়। এখন এই আগাছাগুলো পরিষ্কার করতে গেলে কৃষকদেরকে ভালো মাপের কিছু টাকা ব্যয় করতে হবে। এখন প্যারাকোয়াট থাকাটা ভালো না প্যারাকোয়াট থাকাটা খারাপ, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।